হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমরা কি করছি, কোথায় যাচ্ছি সবই থাকছে এই ব্লগটিতে। তো সবাই না টেনে ব্লগটি সম্পূর্ণভাবে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন। তো এই তো প্রথমে সকাল চলে এসেছি ডিম নিয়ে। ডিম ছাড়া তো আমাদের চলেই না। তারপরে এই তো বাইরের থেকে পরোটা এবং সবজি নিয়ে এসেছিল, তো সেটা দিয়ে নাস্তা করে আমরা আজকে যাব এক বিশেষ জায়গায়। এই জন্য রেডি হয়ে গিয়েছি। এই যে আমার তেনার সাথে চলে যাচ্ছি সেই জায়গায়। আমরা পরিবারের সবাই মিলে চলে যাব আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, আমার ছোট বোনকে আনতে। সে অসুস্থ এবং তাকে আনতে যাব আমরা পরিবারের সবাই মিলে। এই তো চলে যাচ্ছি এবং দেখেন সবাই কত মজা করতে করতে যাচ্ছি। তারপরে এই তো নদী পার হয়ে চলে যাচ্ছি তাদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। তারপরে ঝালমুড়ি খেয়ে নিলাম একটু, এখানে আবার একটু ঢং করে নিচ্ছিলাম। এই তো তার সানগ্লাসের মধ্যে একটু ঢং করতেছিলাম। তো তারপরে এই তো নদী পার হয়ে আমরা চলে যাব সেই গন্তব্য উদ্দেশ্যে। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি মানিকগঞ্জে, এই জন্যই নদী পার হতে হচ্ছে। এই তো প্রায় চলে এসেছি তার বাড়ির কাছে। এখানে আবার বাসে করে চলে যাচ্ছিলাম। মূলত আমরা ভেঙে ভেঙে যাচ্ছিলাম, এজন্য আমাদের কয়েকটা পরিবহন চেঞ্জ করতে হয়েছে। এই তো তার বাড়ির এলাকায় মেলা বসেছে, অবশ্যই মেলায় আসব। তো চলে এসেছি প্রায় তার বাড়ির কাছে। এখানে এসেই তারা প্রথমে নাস্তা দিয়েছে। তো প্রথমে আমি শরবত খেয়ে নিয়েছি এবং ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিচ্ছিলাম সবাই মিলে একসাথে। এই তো প্রথমেই বেগুন ভাজি দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তারপরে বিভিন্ন আইটেম ছিল, গরুর মাংস, ডাউল, যা যা থাকে আর কি। এই তো তারপর বিকালে আবার নাস্তা করে মেলায় চলে এসেছি। এই তো মেলাটা কারেন্ট ছিল না, এই জন্য অন্ধকার ছিল। তারপর মেলা শেষ করে আবার চলে এসেছিলাম নাস্তা করতে। এই তো আমার ছোট বোনের জামাই একটু বক্তব্য দিচ্ছিল। তারপরে এই তো রাত্রে ডিনার করে নিলাম। তারপরে একটা স্পেশাল বেবি মামির হাতে পান খেয়ে নিচ্ছিলাম। তিনি পানটা অনেক সুন্দর করে বানায়, এই জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো বিভিন্ন মশলার সাহায্যে পানটা বানায়, দেখতে অনেক লোভনীয় লাগে। এই তো একের পর এক মশলা দিয়ে দিচ্ছিল, কি নাম আমি জানি না, বাট আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, লোভনীয় লাগতেছিল, এই জন্য আমি ভিডিওটা করে রেখেছি। তার হাতের এটাই স্পেশাল পান, বাড়ির সবাই মিলে খায় একসাথে, সিরিয়াল ধরে খাচ্ছিল আর তিনি বানাচ্ছিল মজা করে। এই তো আমাকেও একটা বানিয়ে দিল। এই তো কি মশলা জানি না, শুধু কালো জিরাটা আর চুন আর সুপারিটাই আমি চিনি, তাছাড়া আর কি মশলা দিয়েছে আমি জানি না। তো এই তো পান বানানো শেষ, আমাকে দিয়ে দিল। তারপরে এই তো পানটা মজা করে খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম। এই তো তারপরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিচ্ছিলাম। প্রথমে মাছ ভাজি, ডাউল এবং মাংসের পিস নিয়েছি, একটা লেগ পিস। তারপরে নাস্তা করে সকাল সকাল রেডি হয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে। এই জন্য সবার কাছ থেকে বিদায় নিয়ে এই তো তাদের বাড়িতে একটু ঘুরে দেখালাম আপনাদের সবাইকে। তো এই তো চলে এসেছি বাসের মধ্যে, বাসে চলে যাব। একদিন খুবই মজা করলাম সবার সাথে দেখা হয়েছে। এই তো ফেরিতে এসে জ্যাম পড়লো, অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়েছিলাম আমরা, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা জ্যাম শেষ করে নদী পার হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। এই তো জ্যামের মধ্যে বসে বসে আমরা এখানে ঝালমুড়ি, তারপরে তিলে খাজা আমাদের এদিকে বলে, পেয়ারা মাখা, আরও অনেক কিছু খেয়েছিলাম। তো সেগুলো ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। এখানে পপকর্নও খেয়ে নিচ্ছিলাম, মানে জ্যামের মধ্যে বসে থেকে বোরিং ফিল না হয়ে আমরা খাওয়া দাওয়ায় ব্যস্ত।
এখানে আবার কদবেল মাখা খেয়ে নিলাম। আবার আমার ছোট ভাই 2টি লিচু দিল, তো সেটিও আপনাদের সাথে শেয়ার করলাম। জ্যামের মধ্যে বোরিং লাগছিল অনেক, তো খাওয়া দাওয়া আমাদের অফ রাখা যাবে না। এই তো জ্যাম ছেড়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।